মুর্শিদাবাদের রানীনগর বিধানসভার রানীনগর ১ নম্বর ব্লকের হেরামপুরে কংগ্রেসের ডাকে কর্মী সম্মেলনে আসছিলেন অধীর রঞ্জন চৌধুরী। তাকে দেখে বেশ কিছু মহিলা ঝাঁটা হাতে গো ব্যাক স্লোগান দিতে থাকেন। ঘটনার জেরে রাজনৈতিক মহলে আলোড়ন ছড়ায় মুর্শিদাবাদের রানীনগরে। বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি মোকাবিলা করে। বিধানসভা ভোটের আগে কংগ্রেসের মাটি শক্ত হচ্ছে মুর্শিদাবাদে, কার্যত সেই কারণেই ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস, এমনটাই দাবি কংগ্রেস নেতৃত্বের। তাই টাকা দিয়ে বেশ কিছু মহিলাকে দাঁড় করিয়ে অধীর চৌধুরীর গাড়ি দেখে গো ব্যাক স্লোগান দেওয়ানো হয়। ঘটনার তৃণমূল কংগ্রেসকে ধিক্কার জানান দমকল ব্লক কংগ্রেসের সভাপতি তহিদুল ইসলাম। আমাদের এআইসিসির নির্দেশ মতো জেলা কংগ্রেসের গত মিটিংয়ে আলোচনা সাপেক্ষে একদম বুথ শক্তিশালী বুথ গড়ো একটা নির্দেশ দেওয়া হয়েছে। নেতা অধীর রঞ্জন চৌধুরী প্রত্যেকটা ব্লকে মিটিং এবং সম্মেলনের মাধ্যমে, জনসভার মাধ্যমে, কর্মী সভার মাধ্যমে কর্মীদের সাংগঠনিক কথাবার্তা আলোচনা, কর্মীদের মতামত নেওয়া এবং নেতৃত্বের মতামত দেওয়া, এ নিয়ে আমাদের কর্মসূচি চলছে। রানীনগর 1 ব্লকে অনুষ্ঠিত হলো। সেখানে আমরা দেখলাম যে তৃণমূলের রানীনগর ব্লকের নেতৃত্ব এবং বিধায়ক কিছু মহিলাকে পয়সা দিয়ে, ভাড়াটিয়া মহিলাকে দিয়ে ওখানে অধীর রঞ্জন চৌধুরী আমাদের নেতাকে গো ব্যাক স্লোগান দিচ্ছে। আমি অবাক হলাম। অধীর রঞ্জন চৌধুরী আজকে দেশের বা রাজ্যের কোনো মন্ত্রী আছে তাকে গো ব্যাক দিতে হবে? একটা রাজনৈতিক দলের নেতা, সরকারি কোনো জায়গায় নেই, ওনাকে গো ব্যাক দেওয়ার অর্থ এটা যে ভয় পাচ্ছে, কংগ্রেসকে দেখে ভয় পাচ্ছে তৃণমূল, যে এখন যদি কংগ্রেসকে শক্তিশালী ঘাঁটি গড়তে দেওয়া হয় আগামীতে তৃণমূলের কপালে কষ্ট আছে, রাজনৈতিকভাবে তারা পিছিয়ে পড়ছে, এই ভয় থেকে তারা এটা করছে। ঘটনার নিন্দা জানিয়েছে সিপিআইএমও। সিপিআইএম নেতা মোস্তাফিজুর রহমান রানা তিনি জানিয়েছেন 2026 সালের নির্বাচন আসন্ন, দিন যত এগিয়ে আসছে ততই তৃণমূল দেউলিয়া হচ্ছে। মূলত সেই কারণেই তৃণমূল নেতৃত্ব কিছু মহিলাদের দিয়ে এই ঘটনা ঘটিয়েছে। আসলে আজকের যে ঘটনা ঘটেছে রানীনগরে, এটা প্রথমত তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক দেউলিয়াপনা। কারণ সামনে নির্বাচন আসছে, ওরা ভয় পেয়েছে। আসলে দমকল সাব ডিভিশন এরা জানে কংগ্রেস এবং সিপিআইএমের শক্ত ঘাঁটি, যার ফলে এখানে সিপিআইএম এবং কংগ্রেস যত সভা করবে, সমিতি করবে, তত তৃণমূলের পায়ের তলার মাটি সরবে। আর তাছাড়া আমাদের কাছে যা খবর আছে, রানীনগরে চরম দুর্নীতি এবং স্বৈরাচারী মনোভাব নিয়ে হতো যে এখন বর্তমান বিধায়ক আছে সে চলার চেষ্টা করছে, যার ফলে সেখানে দাঁড়িয়ে কংগ্রেস কর্মী সভা করতে পারে, সিপিএম করতে পারে। কিন্তু আজকে যে ঘটনা ঘটিয়েছে, অধীর চৌধুরী একজন জেলার আমাদের রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রাক্তন এমপি, সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের ঘটনা রাজনৈতিক দেউলিয়াপনারই তৃণমূল কংগ্রেসের প্রকাশ। স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবশ্য সেভাবে মুখ খুলতে চাননি ঘটনা প্রসঙ্গে। বিজেপির দালাল অধীর রঞ্জন চৌধুরী আজকে আমাদের রানীনগর বিধানসভায় ঢুকেছে, তাকে আমরা গো ব্যাক স্লোগান দিয়ে তাড়ানোর জন্য এখানে দাঁড়িয়ে আছি। বিজেপির দালাল অধীর রঞ্জন চৌধুরীকে আমরা বুঝিয়ে দিতে চাই, সাধারণ মানুষ গত ভোটে, লোকসভা ভোটে যে বহরমপুর থেকে ওনাকে প্রত্যাখ্যান করেছে, তারপরেও ওনার লজ্জা হয়নি। এখন সাম্প্রদায়িক দাঙ্গাকারী বিজেপির দালাল অধীর রঞ্জন চৌধুরী আমাদের রানীনগরে ঢুকে মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে, সে কারণে আমরা এখানে গো ব্যাক স্লোগান দিচ্ছি।